শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। শুরু করছি নতুন একটা দিন। আজকে হচ্ছে রবিবার। এই যে বাড়িতে নেই, আছি হচ্ছে সর্দির বাড়িতে। সকালবেলা এখন 1:15 বাজে। আর এই দেখো আমার ঘুমাচ্ছে, ওঠেনি, ওদেরকে ডাকতে এলাম। এই যে ওঠ ওঠ করে ডাকতে এলাম। চলে এসেছি এই দেখো দিদিদের ছাদে। মেয়ে ঘুম থেকে উঠেই পায় না, আগে ছাদে যাব। তো ছাদ থেকে তোমাদের পুরোটা দেখাই জায়গাটা। ওই দেখো একটা চূড়ার মতন দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এদের এখানের আর কি কালী মন্দির, নাম করা কালী মন্দির আর কি। বিরাট কালী মন্দির, অনেক জাগ্রত মা, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে। এবার চলে এসেছি দিদির বাড়ির আর কি নিচের রুমে। এটা হচ্ছে বারান্দার মধ্যে একটা রুম, আর ওই যে দরজা দেখতে পাচ্ছ ভিতরে আর একটা রুম আছে। তো ওটার মধ্যে আমি ঢুকিনি, যেহেতু ভাগ্নি শুয়েছিল ওই জন্য ঢুকিনি। এই দেখো বাইরে উঠোনটা, এই দেখো দিদিদের জায়ের দুটো রান্নাঘর পাশাপাশি। এই দেখো দিদি ওখানে শিলের মধ্যে মশলা বাটছে, আর আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে উঠোনের মধ্যে। আর এই যে সিঁড়ি ওপরেও যাওয়ার। আবার এই দেখো চলে এসেছি, ওটা হচ্ছে বড়দির বাড়ি। আমার দুটো দিদিরই এক জায়গাতেই বিয়ে হয়েছে, মানে কিছুটা দূরে আর কি, হেঁটে হেঁটে একটু আসতে হয়, একই গ্রামে আর কি। এই যে বড়দির বাড়ি, বড়দি রান্না করছে। দেখো বড়দির বাড়িটা দেখায় একটু। এই যে এটা বড় ভাগ্নের রুম। এই দেখো এটা হচ্ছে বড় ভাগ্নের মেয়ে, আর আমার মেয়ে একই বয়সী, ওই 26-27 দিনের এরকম ছোটো বড়। তো দুজন মিলে খেলা করছে, বেলুনের মধ্যে জল ভরেছে। সেই নিয়ে ওদের মানে সারাদিন যা কাণ্ড আর কি। বেলুন সানের মধ্যে ফেলছে আর ধপ ধপ করে ফুটছে, আর যত জলে একাকার হয়ে যাচ্ছে। আর এই দেখো দুটো পুচকি পুচকি পাখি, কি সুন্দর দেখতে লাগছে না পাখি দুটো? দারুণ, কিন্তু পাখি দুটো খুব ভালো লেগেছে। সাদা কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখো দুটো পাখি সুন্দর। আমি একটু সামনে ক্যামেরায় চলে এসেছি, তোমাদেরকে দেখাই আমার ছোটো ভাগ্নিকে। তো ছোটো ভাগ্নের এখনও বিয়ে হয়নি। এই যে ছোটো ভাগ্নে ফোনের মধ্যে কি কাজ করছে, দুটো ফোন নিয়ে কাজ করে ব্যাংকে। তো এই যে ছোটো ভাগ্নে আছে। আবার বেরিয়ে আসছি আমি। কি করছিস রে? বড় ভাগ্নে বিছানার মধ্যে শুয়ে আছে। আর এই দেখতে পেয়েছো কি অবস্থা করছিল এরা দুটোতে। দিদির ঠাকুরঘরটা একটু দেখাই তোমাদেরকে, খুব সুন্দর, অনেক ঠাকুর আছে দিদির। এই দেখো ঠাকুর রেখেছে দিদি, সব একটু একটু করে দেখাচ্ছি আর কি। আর এই দেখো চলে এসেছি একদম বিকালবেলা, ঘুম থেকে উঠে একটু তোমাদেরকে আমার থোবড়াটা দেখিয়ে দিলাম। তারপর দিদির বাড়ির চারপাশটা দেখাই। দিদির বাড়ির চারপাশটা খুব সুন্দর, গাছগাছালিতে ভর্তি, কারণ জামাইও গাছ লাগাতে খুব ভালোবাসে। এই দেখো একটা পেয়ারা গাছ, পেয়ারাও ধরেছে। অনেক গাছ ছিল, আরও অনেক পেয়ারা গাছ ছিল, আম গাছ ছিল, অনেক গাছ ছিল। সব গাছ কেটে দেওয়া হয়েছে। এই দেখো কাঁঠাল গাছ, কাঁঠাল ধরেছে। আমি একটা কাঁঠাল নিয়েও এসেছি বাড়িতে। দেখো কাঁঠাল গাছ দেখতে পেয়েছো, কাঁঠাল ধরেছে। এই দেখো গন্ধরাজ লেবু নিয়ে এসেছি বাড়িতে। এত সুন্দর লেবুগুলো খেতে না, খুব সুন্দর সেন্ট। ওই দেখো একটা বড় আম গাছ, ওই দেখো আর একটা পেয়ারা গাছও আছে। আর এগুলো হচ্ছে পাট শাক, দেখতে পেয়েছো বাড়ির মধ্যেই পাট শাক। এই দেখো এটা হচ্ছে বাড়ির সামনেটা, এখনো প্লাস্টার হয়নি বাড়িটা, কিছুদিনই হলো গেছে। এই দেখো বাড়ির সামনেটা হচ্ছে ফুল গাছ, আর পিছন দিকটাতে ফল গাছ। এই ফুলগুলো খুব সুন্দর লাগছে না? দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে চন্দন গাছ। এই দেখো একটা কি বলবো, ফুলটার নাম আমি মনে পড়ছে না। এই ফুল গাছটার নাম যদি কেউ জানো একটু বলো তো। এই দেখো শুধু ফুল গাছ, শুধু ফুল গাছ। এই যে দিদি তুলসী মন্দির।
শুধু গাছ দিদির বাড়িটাতে। এরপর দিদি চলে গেছে আর কি কুয়োর মধ্যে জল আনতে। আর এখানে একটা সাবমার্শেলও করা আছে, সোলার সাবমার্শেল, কিন্তু জলটা দিদি বলছে একদম মানে খেতে ভালো না, ডাল সিদ্ধ হয় না, চা ভালো হয় না, ওই জন্য কুয়ো থেকেই জল নিয়ে যায়। তো আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।